আপনি কি প্রতিদিন নিয়ম করে টিকটক ভিডিও বানাচ্ছেন কিন্তু কিছুতেই ভিউ বাড়ছে না? আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো কেন এমনটা হচ্ছে এবং কিভাবে আপনি সহজেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারেন। পুরো ভিডিওটি দেখুন, কারণ শেষে আমি দিব ৫টি কার্যকরী টিপস, যা দেখলে আপনি সহজেই আপনার টিকটক ভিডিওতে ভিউ আনতে পারবেন। আপনার ভিডিওতে ভিউ না আসার কারণগুলো চলুন এক নজরে একটুখানি দেখা যাক। টিকটক অ্যালগরিদম বুঝতেছেন না। আসলে টিকটক অ্যালগরিদম কিভাবে কাজ করে সেই বিষয়ে আগে আপনাকে সঠিক ধারণা নিয়ে কাজ করতে হবে। আপনারা অনেকেই এলোমেলো ভিডিও দেন, যার কারণে আপনাদের টিকটক আইডির নিস্ট কন্টেন্ট টাইপ ঠিক থাকে না। নির্দিষ্ট দর্শকের জন্য কন্টেন্টগুলা তখন আর থাকে না। তাই আপনাকে এক টাইপের ভিডিও দিতে হবে, এলোমেলো ভিডিও দেওয়া যাবে না। তারপরে হচ্ছে ভিডিওর কোয়ালিটি কম। আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো রাখতে হবে, যেমন খারাপ আলো, শব্দ, অস্পষ্ট ভিডিও, এইগুলা ভিডিও কিন্তু দেওয়া যাবে না। আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো করতে পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ কিন্তু আসবে। তারপরে আপনার হ্যাশট্যাগ ভুল কিংবা হ্যাশট্যাগ অনেক সময় আপনারা ভিডিওতে ব্যবহার করেন না। ভুল হ্যাশট্যাগ দেওয়া যাবে না, কিংবা হ্যাশট্যাগ ছাড়া ভিডিও দিলে কিন্তু সেই ভিডিওতে ভিউ আসে না। আপনারা এমন কোনো হ্যাশট্যাগ দিবেন না যে হ্যাশট্যাগুলা বিরক্তকর। অবশ্যই ভিডিও রিলেটেড হ্যাশট্যাগুলা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার ভিডিওটা এডিট করতে সময় ভিডিওর শুরুতে প্রথম ৩ সেকেন্ডে মানুষকে ধরে রাখতে হবে আপনার স্কিলের মাধ্যমে। ভিডিওর শুরুতে তাই আকর্ষণীয় কিছু রাখুন, যাতে সেই ৩ সেকেন্ডের মধ্যে মানুষ আপনার ভিডিও দেখতে বাধ্য হয়। এখন আপনি নিয়মিত এই সমস্যাগুলো করতেছেন, যেমন আপনার অ্যালগরিদম বুঝতেছেন না, নিশ ঠিক নাই, ভিডিওর কোয়ালিটি কম, হ্যাশট্যাগ ভুল বা হ্যাশট্যাগ নাই, ভিডিওর শুরু আকর্ষণীয় না। এই ভুলগুলা আপনি নিয়মিত করতেছেন। তো এই ভুলগুলা কিভাবে সমাধান করবেন দেখুন। পুরোপুরি ভিডিওটি যদি আপনারা দেখেন, আপনারা আরও অনেক তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আপনাদের প্রথম টিপস দিচ্ছি, প্রথম ৩ সেকেন্ডে এমন একটি হুক দিন, চমকপ্রদ প্রশ্ন অথবা দৃশ্য, যা দেখে সহজেই মানুষ আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে চায়। টিপস নাম্বার ২, ভিডিওর মান ভালো করুন। ভালো আলো, শব্দ, স্পর্শ ক্যামেরা, যাতে সহজেই মানুষ আপনার ভিডিওটা দেখতে পারে এবং কি দেখতে তাদের ভালো লাগে। হ্যাশট্যাগ ব্যবহার করুন। ভালো আপনার ভিডিও কোয়ালিটি হ্যাশট্যাগ ব্যবহার করুন। আপনার নিশ বেছে নিন। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন, যেমন মোটিভেশনাল ভিডিও যদি আপনি তৈরি করেন, তাহলে সেই টাইপের ভিডিওগুলাই সবসময় দিবেন। আর ট্যাগ ভিডিও, ব্লগ ভিডিও, ফানি ভিডিও, আপনি যে ভিডিওই তৈরি করেন না কেন, সেই ভিডিওগুলাই প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবেন। এলোমেলো ভিডিও থেকে দূরে থাকতে হবে। টিকটকে সাইডে রিপোর্ট বিশ্লেষণ করুন। কোন সময় বেশি ভিউ হয়, আপনাকে সেই সময়ে ভিডিও পোস্ট করতে হবে। আপনি কোন সময় পোস্ট করতেছেন, কোন সময়ে পোস্ট করলে ভিডিওতে বেশি ভিউ আসতেছে, সেই সময়টাতে প্রতিদিন পোস্ট করতে থাকবেন। টিপস নাম্বার ৬, ট্রেন্ড ফলো করুন কিন্তু নিজের স্টাইল রাখুন। যেমন টিকটকে যে বিষয়টা যখন ভাইরাল হয় আপনি সেটা ফলো করতে পারেন, কিন্তু নিজের স্টাইল রাখুন। তার স্টাইল ফলো না করে আপনি নিজের মতো করে সে ভিডিওটা তৈরি করে পোস্ট করুন। ক্যাপশন ও থাম্বনেল আকর্ষণীয় রাখুন। রেগুলার টাইম মেনটেন করে প্রতিদিন এক সময় পোস্ট করুন। আপনি দেখা গেছে একই সময়ে ২টা ভিডিও পোস্ট করে দিলেন, তাহলে দর্শক আপনার কোন ভিডিও রেখে কোন ভিডিও দেখবে? আপনি প্রতিদিন একটি সময় মেনটেন করে সেই সময়ে প্রতিদিন পোস্ট করতে থাকবেন। এখন আপনার ভুলগুলো কিভাবে ঠিক করবেন? নিজের আগের ভিডিওগুলো দেখে কোনটা পারফর্ম করেছে, কোনটা করছে না, সেই বিষয়গুলা আপনাকে জাস্টিফাই করতে হবে। আপনার আগে যে ভিডিওগুলা পোস্ট করেছেন, সেই ভিডিওগুলা ভালোভাবে লক্ষ্য করবেন যে কোন ভিডিওর পারফরম্যান্স ভালো আর কোন ভিডিওর পারফরম্যান্স ভালো না। ভুল ভিডিও অবশ্যই ডিলিট না করে প্রাইভেট করে রাখুন। দেখেন আপনার একটা ভিডিওতে ভুল রয়েছে, সেই ভিডিওগুলা একাধিকভাবে আপনি ডিলিট না করে সেই ভিডিওগুলা প্রাইভেট করে রাখতে পারবেন, যাতে সেই ভুল তথ্য, সেই ভুল ভিডিওগুলা মানুষে না দেখে। সেটা প্রাইভেট রাখুন। আপনি পর্যায়ক্রমে প্রতিদিন একটা করে ডিলিট করতে পারবেন।
সফল ভিডিওগুলোর ফর্মুলা খুঁজুন। আপনার যে ভিডিওগুলা থেকে আপনি ভালো পরিমাণে ভিউ অর্জন করছেন, ভালো পরিমাণের সেই ভিডিওগুলা থেকে ফলোয়ার্স গেইন করতে পারছেন, সেই ভিডিওগুলা থেকে আপনি ভালো ফর্মুলা খুঁজুন যে এই ধরনের ভিডিও দর্শক দেখেন বেশি এবং কি এই ভিডিওটা কেন দর্শক দেখলো বেশি। অবশ্যই সেটা থেকে আপনাকে ভালো ফর্মুলা খুঁজে বের করে সেই মোতাবেক ভিডিওগুলো পোস্ট করতে হবে। তারপরে অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য ছোটো ক্লিপ ব্যবহার করুন। আপনার অডিয়েন্সের রিটেনশন বাড়ানোর জন্য আপনি ছোটো ছোটো ভিডিও টিকটকে পোস্ট করবেন। এখন আপনাকে রেগুলার মেনটেন করে কাজ করতে হবে। অনেকেই রেগুলার মেনটেন করতে পারে না, যার কারণে আপনার টিকটকে তেমন একটা ভিউ আসে না। তো আমি আপনাদের রেগুলার কাজের তালিকা দিতে পারি। আপনারা যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। যেমন প্রতিদিন আপনি 1টি থেকে 3টি ভিডিও পোস্ট করবেন, হুক, গল্প, ক্লিয়ার, কল টু অ্যাকশন এগুলা দিবেন। টিকটক ইনসাইট বিশ্লেষণ করবেন, কমেন্ট করলে কমেন্টের রিপ্লাই দিবেন। অন্যদের কমেন্টে যুক্ত থাকুন। অন্যদের কমেন্টে যুক্ত থাকলে তারাও কিন্তু আপনাদের কমেন্টে যুক্ত থাকবে এবং কি যারা আপনার কমেন্ট করেছে তাদের রিপ্লাই যদি দেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটার রিচ এঙ্গেজমেন্ট বেড়ে যায়। তো সর্বোপরি শেষ কথা হচ্ছে, আপনাদের যে বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে বললাম, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মানতে পারেন, সঠিকভাবে কাজ করতে পারেন, তাহলে আপনার ভিডিওতে আশা করি ভিউ আসবেই। আর ভিউ না পাওয়ার মানে আপনি ফেল করে গেছেন এমনটা না, মানে আপনি এখনও শেখার পথে আছেন। যারা সত্যি কন্টেন্টে ভালোবাসে তারা হাল ছাড়ে না। আজকের টিপসগুলো যদি কাজে লাগান, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হবে। লেগে থাকুন, অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। আপনি লেগে না থেকে যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার হবে না। প্রথম পর্যায়ে হয়তো আপনার ভিডিওতে ভিউ কম আসবে, কেননা প্রথম পর্যায়ে আপনার আইডিতে ফলোয়ার্স কম, এর কারণে হয়তো আপনার ভিডিওতে ভিউ কম আসে। কিন্তু আপনি যদি যে টিপসগুলো আপনাকে বললাম, এই টিপসগুলো ফলো করে আপনি যদি নিয়মিত কাজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ফরিত চলে যাবে, এমনকি ফলোয়ার্স নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন সমস্যার মধ্যে আছেন। ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন, লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আপনি কী ধরনের ভিডিও চান অবশ্য সেটিও কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা জাগায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।